আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সফিউর রহমান। আমি ওয়ালিউর রহমান। আজকে আমরা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এবং অনেকেই বলেন এটি কনস্পিরেসি, ইলুমিনাটিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসলেই ইলুমিনাটি কোনো কনস্পিরেসি থিওরি, এটি কি কোনো এমন জিনিস যেটি মানুষের শুধুমাত্র চিন্তাধারার একটা ব্যাপার, নাকি আসলে এর কোনো অস্তিত্ব আছে। তো চলো আজকে ইলুমিনাটি নিয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। সো ইলুমিনাটি, যখনই এই শব্দটি আমরা শুনি, অনেকে হয়তো আপনারা শুনেছেন ইলুমিনাটি কাকে বলে, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমরা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা বলতে পারি যে ইলুমিনাটি হচ্ছে এমন একটি সংগঠন বা এমন একটি কাল্ট যাদের সংখ্যা পৃথিবীতে খুব কম, কিন্তু তারা পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে বলা হয়ে থাকে এবং অনেক কিছু সিম্বল আমরা পেয়ে থাকি। যেমন ধরো ব্যাংকিং সিস্টেম, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে আমরা বলছি IMF, মিউজিক ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ঠিক একইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি, পর্নোগ্রাফি, স্পোর্টস। পৃথিবীর মানুষরা যেখানে তার জীবনের বা তার সময়ের বেশিরভাগ সময় যে জায়গাগুলোতে ইনভেস্ট করে, সেই সমস্ত জায়গাতে এই সংগঠনের অংশগ্রহণ বা এই সংগঠনের অবস্থান বিভিন্নভাবে আমরা লক্ষ্য করে থাকি। তো এটা হচ্ছে সেই ইলুমিনাটি বা সিক্রেট একটি সোসাইটি যারা ভেতরে ভেতরে কাজ করতে পছন্দ করে। আচ্ছা, ইলুমিনাটির ব্যাপারে তো আমরা তেমন বিশ্বস্ত কোনো সূত্র থেকে খবর পাই না, কোনো গুগলের মাধ্যমে বা কোনো বই পুস্তকের মাধ্যমে তাদের ব্যাপারে কিছু জানতে পারি না। তো আমরা একদম শিওর কী করে হতে পারি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের প্রভাব বিস্তার করেছে, তারা কাজ করছে, এটা আমরা কেমনভাবে বলতে পারি সেটা? প্রথমত হচ্ছে যে ইলুমিনাটি যে সংগঠনের কথা আমরা বলছি, এদের এস্টাবলিশমেন্ট হচ্ছে 1776, 1776 সালের কাছাকাছি সময়ে এদের এস্টাবলিশমেন্ট। তার আগে এদের নাম ছিল ফ্রি মেসনিক, যারা ইহুদিদেরই একটি শাখা সংগঠন, যারা নিজেদেরকে আলাদাভাবে তৈরি করে একটা নতুন সংগঠন তৈরি করে এস্টাবলিশ করে ফ্রি ম্যাসন নামে। এবং তারা কাজ করতে করতে একসময় 1776-এ সেটাকে এস্টাবলিশ করা হয় ইলুমিনাটির নাম দিয়ে। কিভাবে আমরা শিওরলি বুঝতে পারবো যে তারাই আসলে ইলুমিনাটি কি ইলুমিনাটি না? তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে যে আসলে এমন ধরনের একটি সংগঠন আছে যা দা ইলুমিনাটি বা সিক্রেট সোসাইটি। পৃথিবীর বেশিরভাগ ওয়েলথ এবং মানুষের মাইন্ড কন্ট্রোলিং এর কাজ কিন্তু এই সংগঠনটা করে। তাহলে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এমন ধরনের একটি সংগঠন বা এমন ধরনের একটি সিক্রেট সোসাইটি আছে যারা গুপ্তভাবে কাজ করে যাচ্ছে। গুগল বা অন্য জায়গায় তাদের ইনফরমেশন পাই না। আমরা ইনফরমেশন কেন পাই না? যারা এই সংস্থাগুলিকে পরিচালনা করে তারা কোনো না কোনো ভাবে সঙ্গে যুক্ত আছে। এবারে তুমি কিভাবে সেই ইনফরমেশন পাবে যারা ওর সঙ্গে যুক্ত আছে? তারা তো চাই না যে তাদের ইনফরমেশন তুমি পেয়ে যাও। আচ্ছা, একদম ঠিক আছে। তো তারা পৃথিবীর সব থেকে যশ এবং খ্যাতির উপরে আছে, এবং সেই যশ খ্যাতিতে যদি কেউ যেতে চায় তাহলে সেক্ষেত্রে ইলুমিনাটির সঙ্গে তাদের সম্পর্ক থাকতে হবে। এবার ইলুমিনাটির সম্পর্ক মানে কি? ইলুমিনাটি হচ্ছে শয়তানের ওয়ার্শিপ করা। আচ্ছা, তাও আমরা শুনে আছি যে ইলুমিনাটি তারা শয়তানের পূজা করে বা শয়তানের ওয়ার্শিপ করে এবং শয়তানের সাথে তাদের ডাইরেক্ট সম্পর্ক আছে। এটা কতটুকু সত্য? এটা একদমই সত্য। ইলুমিনাটিরা যে শয়তানের পুজো করে তার বহু প্রমাণ আমরা পাই। যেমন ইলুমিনাটির যদি আমরা সিম্বল দেখি তাহলে দেখতে পাবো যে একটা তোমার ব্যাফোমেটের সিম্বল দেখানো হয়। ব্যাফোমেট একটা ছাগল। শুনতে অবাক লাগছে যে ছাগলের পুজো করে এরা। তুমি মুসা আলাইহিস সালামের সময় যদি যাও, দেখবে যে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াতের জন্য যান ফিরআউনের কাছে, তখন তাদের মধ্যে একটি কাল্ট, একটি গ্রুপ, তারা একটি বাছুর তৈরি করে, গরুর বাছুর তৈরি করে এবং পুজো করতে লাগে, বাছুর। তো ঠিক একই ট্র্যাডিশন বর্তমান সময়ে মেইনস্ট্রিম রিলিজন থেকে বেরিয়ে দেখবে যে এরা ওই ধরনের জিনিসের পুজো করে। তো এখানে একটা ছাগলের পুজো করা হচ্ছে এবং ছাগলের যদি তুমি সিম্বলটাকে দেখো, সেটি ছাগল আসলে মেয়ে ছাগল না ছেলে ছাগল তুমি বুঝতে পারবে না। ছেলে এবং মেয়ে মিক্সড, ঠিক আছে। সেটি মেলও না ফিমেলও না। ঠিক একইভাবে তার হাত সিম্বলাইজ করা আছে, উপরের দিকে হাত, এভাবে দুটো আঙুল, নিচে দুটো আঙুল, অ্যাজ অ্যাবভ সো বিলো বলা হয়ে থাকে। ওই যে সিম্বল যেটা ব্যবহার করা হয়ে থাকে। এবং আরো কিছু সিম্বলিজম আমরা দেখতে পাই যে তার মাথার উপরে দুটো সিং, যে সিংটা আসলে তোমার স্ট্যান্ড করে হচ্ছে ডেভিল বা শয়তানের সঙ্গে কিন্তু মানুষের সাথে সম্পর্ক থাকতে পারে। এটা আশ্চর্যের কোনো বিষয় না। একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারার পরিকল্পনা হয় তখন হিজরতের পূর্বে, তখন কিন্তু শয়তান মানুষ রূপে এসে তাদেরকে পরামর্শ দিয়েছিল। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় একদম। তো যুগ যুগ ধরে শয়তানের সঙ্গে মানুষের কিন্তু একটা সম্পর্ক আছে। এবং বর্তমান সময়ে যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে এবং যারা সব থেকে বেশি কারাপ্ট, যেমন ধরো যারা কারাপ্ট আমরা যদি বলি, মানুষকে যারা সব থেকে বেশি
গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, সেই সংগঠনগুলো বা সেই সংস্থাগুলো কি কি বলবো? যেমন মিউজিক ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ওরা মানুষকে সব থেকে বেশি কিন্তু খারাপ কাজে দিকে নিয়েছে, একদম একদম। ঠিক একইভাবে তুমি যদি দেখো পর্নোগ্রাফি, ঠিক একইভাবে তুমি ড্রাগ যদি দেখো, বড় বড় ড্রাগ কোম্পানি, ঠিক একইভাবে স্পোর্টস, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন খেলা চলছে, পৃথিবীর মানুষ সমস্ত সমস্যাকে ভুলিয়ে তোমার খেলার দিকে যাচ্ছে। পৃথিবীতে ফিলিস্তিনকে নিয়ে এত বেশি কথা চলছে, ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে প্যারালালি মানুষ খেলাকে নিয়ে মেতে আছে, আইপিএল খেলাকে নিয়ে মেতে আছে। এখানে কি বলতে চাইছি আমি, যে মানুষকে বিপথে নিয়ে যাওয়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে শয়তানের যে প্রভাব থাকবে, এটি স্বাভাবিক একটি ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইলুমিনাটি যে সংগঠন বা যারা পরিচালনা করে, বিশেষভাবে মিউজিক ইন্ডাস্ট্রি, তাদেরকে দেখবে যে যারা গায়ক, র্যাপার, তারা যে ধরনের সিম্বল ব্যবহার করে, ধরো এই ধরনের সিম্বল ব্যবহার করে, এই ধরনের সিম্বল ব্যবহার করে, অনেক সময় দেখা যায় যে তারা এরকম টাইপের একটা সিম্বল কিছু ব্যবহার করে। এটা হচ্ছে কি বলতো, আসলে এটা ডেভিল হর্ন, হ্যাঁ, মানে শয়তানের শিং। তো এখানে মেনলি যে জিনিসটি মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এরা আসলে মানে দেখতে একটি সংগঠন কাল্ট মনে হলেও এরা কিন্তু আসলে শয়তানের পুজো করছে, শয়তানের পুজো করছে, এবং তারা পৃথিবীর মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদেরকে কেউ বুঝতে পারবে না, আমরা সিক্রেট একটি সোসাইটি, পৃথিবীর সমস্ত জিনিসকে আমরা কন্ট্রোল করছি, মানুষের চিন্তা ভাবনা, মাইন্ড প্রোগ্রামিং সমস্ত কিছু আমরা করছি, কিন্তু কেউ বুঝতে পারবে না। আচ্ছা, শয়তান যে মানুষকে বিপথের দিকে নিয়ে যাবে, খারাপ পথে নিয়ে যাবে, তো তার তো মাধ্যম লাগবে। আমরা বলতে পারি যে তাহলে ইলুমিনাতি বা এই ধরনের যারা সংগঠন আছে, তাদের দ্বারাতে মানুষকে কিন্তু এরা পথভ্রষ্ট করছে। শয়তান তো তোমার সরাসরি এসে সশরীরে এসে তোমাকে বিপদে করবে না। হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে এটা একটা মাধ্যম দরকার, সেটা হতে পারে আমাদের ফেভারিট কোনো হিরোর মাধ্যমে। একদম একদম। শাহরুখ খান আমি বলতে পারি ভারতবর্ষের মধ্যে এখন সব থেকে ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি সব থেকে বেশি ফ্যান ফলোয়ার্স আছে, মানুষ মানে তার জন্য প্রাণ দিতে পারে। তো এইরকম ধরনের মানুষকে যদি শয়তান কবজা করে নেয় বা এরকম ধরনের মানুষের যদি মাইন্ডকে কন্ট্রোল করে নেয়, তাহলে তো তোমাকে কন্ট্রোল করা অসুবিধা। যা ইচ্ছা তাই করাতে পারে, তোমাকে ফাটা জিন্স পরাতে পারে, যে জিনিসটাকে তুমি ভাবছো ফ্যাশন। একদম একদম। যারা মিউজিক লাভার তারা মাইকেল জ্যাকসন সম্পর্কে বলে যে তিনি হচ্ছেন মানে পপ সিঙ্গিং যেটা হয়, সেই সিঙ্গিং এর মানে সব থেকে বড় একজন সিঙ্গার। ঠিক আছে, অনেকে গড বলে থাকে, গড মানে গডের শেষ নেই, কিন্তু মানুষও গড হয়ে যায়। মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে বলা হয় থাকে যখন সে স্টেজে পারফর্ম করতো তখন মানুষ অজ্ঞান হয়ে যেত একদম। কি এমন বলে মানে তার যে পারফরমেন্সকে সে নাচ করার পরে কিছু কিছু গান গায়, কিন্তু মানুষ এত পাগল কেন? হ্যাঁ, যেমন শয়তান মানুষকে ছুঁয়ে এক ধরনের পাগল করে দেয়, কামা তাখাব্বাতু শাইতানু মিনাল মাস। তো এই যেমন শয়তান মানুষকে ছুঁয়ে পাগল করে দেয়, ঠিক অন্য পাগল হয়ে যায়, তার মতো পাগল হয়ে যায়। অন্য পপ সিঙ্গার আছে যারা প্রকাশ্যে গাঁজা খাচ্ছে, প্রকাশ্যে চেন খুলে প্রস্রাব ফিরছে ফ্যানদের উপরে, কিন্তু ফ্যানরা সেইটাকে তোমার কিছু মনে করছে না। তার মানে তাদের উপরে শয়তানের প্রভাব যখন চলছে, মানে সেই কনসার্ট চলছে, তখন তাদের উপর যে শয়তানের প্রভাব পড়েছে, এটা একটা ব্যাপার। মানে এটা মানে কারণ একজন মানুষ কিভাবে সম্ভব যে একজন মানুষ সকলের সামনে গাঁজা খাচ্ছে? সেটা তো ইনমোরালিটি। পৃথিবীর সমস্ত মানুষকে যদি তুমি জিজ্ঞাসা করো গাঁজা খাওয়াটা কি খারাপ, অবশ্যই খারাপ। মদ খাওয়াটা কি খারাপ, গালি দেওয়াটা কি খারাপ। তুমি এখন র‍্যাপ সং যদি দেখো তাহলে দেখবা যে সেখানে বেশিরভাগই গালি ভর্তি। তুমি হিন্দি সঙ্গের কথাই বলো, যে কি বলে ওর নাম, ইয়ো হানি সিং, যাই হোক, ইয়ো হানি সিং কি বলে যে 4 বোতল ভোটকা কাম মেরা রোজ কা। তুমি দেখো গানের যে শব্দ চয়ন, সেখানে সে বলছে 4 বোতল ভোটকা আমার প্রত্যেক দিনের কাজ, কিন্তু ওই জিনিসটাকে মানুষ মানে একটা এন্টারটেইনমেন্ট, একটা মজার জিনিস হিসেবে নিচ্ছে। আবার ঠিক অন্যভাবে ভোজপুরি যে সংগুলি আছে, ভোজপুরি গান, এগুলো কিন্তু একদম অশ্লীলতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এগুলি অত্যাধিক নোংরা, মানে খুব বেশি নোংরা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু ওই সমস্ত গান আবার মানুষ মানে স্বেচ্ছায় ভালোভাবে শুনছে ইচ্ছে মতো। তোমার সূরা লুকমানের মধ্যে যে আয়াত আছে, মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহ, তো এইখানে মানে মানুষের মধ্যে কিছু মানুষ অসার বাক্যকে ছড়াবে এবং মানুষকে বিভ্রান্ত করবে, সে নিজেও জানবে না। তো এই যে বিভ্রান্তির যে ব্যাপারটা, কিন্তু এ ধরনের ইন্ডাস্ট্রি বা এই ধরনের লোকেরা কিন্তু করছে বরাবরই। ঠিক আছে, ঠিক একইভাবে তুমি দাজ্জাল পৃথিবীতে যে আসবে, তো দাজ্জালের মানে ফলোয়ার্স কারা হবে? মানুষরাই হবে, সেই সকল করাপ্টেড মানুষ পৃথিবীতে। এখন যদি তুমি দেখো তো এই ধরনের ফ্যাশন কিন্তু গ্রো আপ হচ্ছে। বলা হয়েছে দাজ্জালের চুল সম্বন্ধে বলা হয়েছে যে দাজ্জালের চুল হবে তোমার সাপের যেন এর মতো, সাপ যেমন হবে সাপের মতো এই লম্বা লম্বা আর কি। তুমি এখন দেখবে যে বিদেশে কিছু এমনকি স্টাররাও, স্পোর্টসম্যানরাও তাদের চুল বেনি করে সাপের মতো মতো করে ঝুলিয়ে রাখে। ঝুলিয়ে রাখে সাপের মতো ঝুলিয়ে রাখে। আমি এক্স্যাক্টলি বলছি না যে এটাই, কিন্তু
ফ্যাশন ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করছে তাতে দাজ্জালের যে ফ্যাশন, হ্যাঁ। মানে দাজ্জাল যেমন হবে সেই টাইপের জিনিস কিন্তু এরকম ধরনের যারা মানে কাল্টের সঙ্গে যুক্ত তাদের মধ্যে জিনিস প্রতিলক্ষিত হয়। দাজ্জাল তো দেখতে খুব মানে মানে কুশ্রী, কুশ্রী জঘন্য হবে। জঘন্য হবে। তো আমরা দেখতে পাই মানে এই জিনিসটাকে প্রমোট করা হচ্ছে এবং খারাপ জিনিসকে মানুষকে ভালো লাগিয়ে দিচ্ছে। যেমন হলিউড যে ফিল্মগুলো আছে তাদের যে ভিলেনগুলো হয় তারা কিন্তু দেখতে অত্যাধিক নোংরা আর খারাপ হয়, তারপরেও কিন্তু তাদের প্রতি মানুষের ভালোবাসা আছে। মার্বেল সিরিজ যেগুলো আছে, মার্বেল সিরিজের যে থ্যানোস, তো থ্যানোসের চেহারাটা কতটা জঘন্য, তারপরেও কিন্তু ওর ফ্যান আছে অনেকেই, ওর ভক্ত আছে। বর্তমান সময়ে তুমি আমরা হলিউডে যদি নাও যাই, হ্যাঁ, ভারতবর্ষের বুকে যে মুভিগুলো তৈরি হচ্ছে, যেমন অ্যানিমাল রিসেন্টলি তৈরি হয়েছে, যদিও আমরা অত বড় মুভির ফ্যান না, কিন্তু যেহেতু খবর বর্তমান সময়ে, হ্যাঁ, তো অ্যানিমালের মুভি যেটা, সেখানে একজন আলফা মেলের কথা দেখানো হয়েছে। আলফা মেল মানে হচ্ছে যে সে মানে অ্যাকচুয়ালি হি ডাজন্ট কেয়ার, মানে কোনো কিছু সে মনে করে না, যাকে ইচ্ছা তাকে সে মেরে দেয়, যাকে ইচ্ছা তাকে জোরপূর্বক কি বলে কোনো মেয়েকে জোরপূর্বক ধরে মানে যা ইচ্ছা তাই করে ফেলে। এবং এই যে ক্যারেক্টারকে মানুষ আস্তে 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 পছন্দ করতে লাগে। এখন ঘটনা হচ্ছে কি, এইগুলো কি করছে, এইগুলো হচ্ছে মানুষের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে এটা ইন্ডাস্ট্রির মাধ্যমে। এবং যারা এই মাইন্ড প্রোগ্রামিং এর কাজগুলো করছে তারা সেই সংগঠন যারা হচ্ছে ইলুমিনাটি, বিভিন্ন সিম্বলের মাধ্যমে তারা দেখায়। তুমি দেখবে যে এখনকার মোবাইলের যে অ্যাডগুলো দেখানো হয় অনেক ক্ষেত্রেই একটা চোখ ঢাকা আছে। তুমি রিসেন্টলি একটা মোবাইলের অ্যাড, আমার কোম্পানির নাম মনে পড়ছে না, রণবীর কাপুর, তো সে একটা মোবাইলের অ্যাড দেখাচ্ছে, অনেক আছে, একটা চোখকে ঢেকে আছে, কিন্তু এখানে একটা চোখকে ঢেকে ওইটাকে প্রমোট করা হচ্ছে। আমি বলছি না যে এর সঙ্গে 100% লিঙ্ক আছে, কিন্তু অনেক কিছু জিনিস মিলে যায়, মানে এটা কাকতালীয় ভাবে মিলে নাকি আসলেই তারা করে এরকম বলা মুশকিল। কিন্তু হ্যাঁ, একটা 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 সংগঠন বা একটা কাল্ট তারা লুকিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার একদম। এবং এখনকার যে আমাদের যুব সমাজ যাদেরকে ফলো করে, পাবলিক ফিগার যারা, সোশ্যাল মিডিয়া যারা কন্ট্রোল করে, হ্যান্ডেলিং করে যারা, তাদের অধিকাংশই দেখো ফটো তোলার সময় কিন্তু এই ধরনের একটা পোজ দিয়ে থাকে, এক চোখ ঢেকে বা এক চোখ না জেনেই না জেনেই করছে। কিন্তু আসলে এটা কি দাজ্জালের যে ফ্যাশন, সেই ফ্যাশনটা আমাদের মধ্যে আস্তে আস্তে চলে আসছে, ভালো লাগা কাজ করছে। ভাবছি হ্যাঁ এটা হয়তো স্টাইল, কুল, হয়তো সেলফি তুলছে, সেলফি তোলার সময় এই চিহ্ন করে না, কিন্তু এই চিহ্নটা আসলে, এই চিহ্নটা ডেভিল হর্ন ভাই। ডেভিল হর্ন মানে হচ্ছে কি সিং, ডেভিল মানে কি শয়তান, ডেভিল মানে শয়তান, হর্ন মানে সিং। তাই আমরা আসলে এই সিম্বলটার মাধ্যমে শয়তানের মানে সিংকে প্রমোট করছে, এক কথায় শয়তানকে প্রমোট করছে এবং আমাদের মধ্যে ভালো লাগাও কাজ করছে। আবার আমি রিসেন্টলি একটা জায়গাতে দেখলাম কিছু বাচ্চা ছেলে খেলা করছিল, দেখি সকলেই ওই লাল ধরনের শিং পড়ে আছে, শয়তানের শিং পড়ে আছে। তোরা যায় না যে হ্যাঁ আমরা ছোটবেলায় খেলা করেছি অন্য খেলনা দিয়ে, কিন্তু এরা ওই সিং পরে খেলনা করছে, আর ওরা ভাবছে হ্যাঁ এটা কুল, মনে হয় এটা ভালো। তো শয়তানকে যে মানুষ, দাজ্জালকে যে মানুষ অনুসরণ করবে সেটা তো আর একদিনই হয়ে যাবে না। তো শয়তান যে পরিকল্পিত আস্তে আস্তে কিন্তু এদিকে এগোচ্ছে। আর এই সমস্ত কাজ কিন্তু এই আমরা যে সংগঠনের নাম বলছি এদের দ্বারা তো হয়তোবা হচ্ছে, হয়তোবা নয়। ইলুমিনাটির জমি সিম্বল মানে মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো না কোনোভাবে দেখবে তুমি। ইলুমিনাটির সব থেকে যে সিম্বলটা সব থেকে বেশি কমনলি ইউজ হয় তা হচ্ছে তোমার পিরামিডের উপরে একটা চোখ লাগা আছে। মানে অবাক লাগে না তোমাকে যে তুমি মুভি শুরু হচ্ছে, তুমি ডিজনি দেখবে, ডিজনির যে সিম্বল আছে সেই সিম্বলের মধ্যে কোনো না কোনো ভাবে দেখবে তারপরে হটস্টার আছে, সেখানে ডলারের মধ্যে আমেরিকা কোথায়, আর তার মধ্যে পিরামিডের ছবি, পিরামিডটা কোথায়, ইজিপ্টে আছে। এবং কিভাবে তোমার আমেরিকান ডলার তার চিহ্ন থাকতে পারে। ভারতবর্ষের যে একটা তোমার কি বলে একটা শো চলে বিগ বস নামে, তো বিগ বসে একজন মানুষ হোস্ট করছে, বিগ বস যেটা বলবে সেটাই ঠিক, মানে বিগ ব্রাদার অথবা বিগ বস। বিগ বস মানে তাকে এখানে সিম্বলাইজ করা হচ্ছে একজন গড হিসেবে, এমন একজন ব্যক্তি হিসেবে যার কথা মেনে চলতে হবে। এবং বিগ বসের যদি তুমি সিম্বল দেখা দেখবে এক চোখ, বিগ বসের সিম্বল হচ্ছে একটা চোখ, আর দাজ্জাল হচ্ছে এক চোখ। তার মানে এ ধরনের যে রিয়ালিটি শো বা এ ধরনের যে মুভি, তারা যে ওই দাজ্জালকে প্রমোট করছে এটা পরিষ্কার। মানে এটা এমন না যে আমরা বলতে পারি যে না এটা মানে কনস্পিরেসি না, এটা এটার কারণ কি যে একটা চোখ
চিহ্ন কিভাবে মিলে যায়, কিভাবে ডিজনি হটস্টার মিলে যায়, কিভাবে হলিউডের একাধিক মুভি একাধিক সেখানে এক চোখকে কোনো না কোনোভাবে সিম্বলাইজ করা হচ্ছে। এবং মার্ভেলের যে সিরিজগুলো আছে তার যে মূল অ্যাক্টর, হ্যাঁ, একটা চোখ ওই কালো কিছু একটা দিয়ে ঢাকা, যেমন জলদস্যুদের যেমন চোখ একটা ঢাকা থাকে, ঠিক অন্যভাবে চোখ ঢাকা, এই একটা চোখ আসলে দাজ্জালকে প্রমোট করে। তো ইলুমিনাটি যে সিক্রেট সোসাইটি তোমার আছে বর্তমান সময়ে, তারা একটা স্টেবলিশ সংগঠন। 1776 খ্রিস্টাব্দে তাদের এস্টাবলিশমেন্ট হয়। আসলে ইলুমিনাটির যারা মেন হোতা, তারা যে তুমি গুগলের যদি চিহ্ন দেখো তাহলে দেখবে সেই গুগলের চিহ্ন 666। আবার জিমেলের যে চিহ্ন সেটা ফ্রিমেসনের যে চিহ্ন, সিম্বল ফ্রিমেসন। আবার কম্পিউটারের যে মাইক্রোসফট এজ আছে সেটার সমস্ত জায়গায় সিম্বল ব্যবহার করা হচ্ছে, এবং এটা কোইন্সিডেন্স নয়, মানে কোনোভাবে কোইন্সিডেন্স হতে পারে না। গুগলের যারা আমরা যদি সিম্বল দেখি, মানে গুগল ক্রোমের, সেখানে ইয়েলো, রেড এবং গ্রিন এই চিহ্নগুলো যেগুলো আছে সেইগুলো একদম তোমার ক্রোনোলজিক্যালি মানে আলাদাভাবে 6কে মানে করছে আর কি, সিম্বলাইজ করছে। 6 মানে এই যে 6 আমরা ওকে যেটাকে বলি, এই যে এটা হচ্ছে 6 এবং 6 এটা 6। এখন আমরা কিভাবে ইউজ করি সেটা আমাদের ব্যক্তিগত নিজস্ব ব্যাপার, কিন্তু আসলে এই 666 যেটা, সেটা হচ্ছে দ্য সিম্বল অফ ডেভিল। এবার ওরা সিম্বল অফ ডেভিলকে কিন্তু তাদের কোম্পানির এমন একটি লোগো করে ফেলেছে, সেটা গুগলের জিমেল হোক অথবা গুগলের এটা হোক, পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো কোনো না কোনোভাবে সিম্বলাইজ করছে। তো ইহুদিদের মধ্যে সবাই না, ইহুদিদের মধ্যে একটি সংগঠন যেটাকে আমরা ফ্রিমেসন বলতে পারি, ইলুমিনাটি যে সংগঠন, তাদের বড় বড় যারা লিডার বড় বড় জায়গায় বসে আছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে ডেভিল ওয়ার্শিপার, তারা কোনো না কোনোভাবে শয়তানের পুজো করছে এবং এমন এক মাসায়ার তারা অপেক্ষা করছে, এমন এক মানে ব্যক্তির অপেক্ষা করছে, অবশ্যই দাজ্জাল, এবং সেই দাজ্জালের জন্য ওরা সিম্বল ব্যবহার করছে এক চোখ। হ্যাঁ, দাজ্জাল যে আসবে, তো দাজ্জালের ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভয় দেখিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমার উপরে যত নবী এসেছে সবাই কিন্তু এই দাজ্জালের ব্যাপারে সকল উম্মতকে ভয় দেখিয়েছে। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ব্যাপারে বলেছেন। তো আমরা যে বলি যে দাজ্জাল আসবে, অবশ্যই দাজ্জাল আসবে, তো দাজ্জালকে যে মানুষ ফলো করবে পাগলের মতো করে, সবাই তার দিকে ছুটে যাবে, সেটা তো আর একদিনও হবে না। তাহলে আমরা বলতে পারি যে শয়তান এগুলি করছে, আস্তে আস্তে করাচ্ছে, এবং ইলুমিনাটির মাধ্যমে আর বিভিন্ন যে সংস্থা আছে তাদের মাধ্যমে আমরা বলতে পারি, একদম বলতে পারি। আর দাজ্জাল পৃথিবীতে আসার আগে এটা এত বেশি নর্মালাইজ হয়ে যাবে, দাজ্জালের সিম্বল, দাজ্জালের চরিত্র এবং অন্যান্য বিষয়গুলো, যে মানুষ সেটাকে দাজ্জাল মনেই করবে না। একদম আলেম ওলামাদের থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। দাজ্জাল নিয়ে আলোচনা হয় কি? হয় না, এখন হয় না। দাজ্জাল নিয়ে আলোচনা হয় না। এই যে সিম্বলগুলো ব্যবহার করা হচ্ছে, এখন যদি তুমি বলো, তো তোমাকেই বলবে যে এরা মানে অযথা মানুষকে ভয় দেখাচ্ছে। একদম ঠিক আছে, অযথা মানুষকে ভয় দেখাচ্ছে। আমরা টেকনোলজি ব্যবহার করছি, আমরা আমাদের কিছু করার নেই, আমরা টেকনোলজি ব্যবহার করছি, কিন্তু এই টেকনোলজির মধ্যে বেশিরভাগ যে সিম্বলগুলো ইউজ করা হয়ে থাকে, এবং আমরা কোনো না কোনোভাবে অন্ধভাবে যাদেরকে আমরা ফলো করি, তারা এই ধরনের সংগঠনের সঙ্গে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যুক্ত আছে, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত। এবং শয়তান যে দুনিয়াতে মানুষকে সাময়িক ফেম দেবে, সেই স্বীকারোক্তি কিন্তু এদের কাছ থেকে নেয়। এবং তুমি সবথেকে অবাক ব্যাপার, আমি কিছু জিনিস দেখে অবাক হই, জানো, মানে ভারতবর্ষের যে একজন হিরো আছে তোমার সাইফ আলী খান, ঠিক আছে, সাইফ আলী খান, নাম মুসলমান, কাম কি সে আল্লাহ ভালো জানে। তো তার যে মানে প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউস ইলুমিনেশন, হ্যাঁ ঠিক আছে, ইলুমিনেশন প্রোডাকশন হাউস, মানে ইলুমিনাটির সঙ্গে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে একটা ইন্টারভিউতে, আপনি ইলুমিনাটির সঙ্গে মিলিয়ে রেখেছেন নাকি? বলছে না, উনি বলতে চাইছেন যে না, আসলে ব্যাপারটা হচ্ছে ইলুমিনেশন মানে হচ্ছে এমন কিছু জিনিসকে এক্সপ্লোর করা যেটা আসলে মানে চাপা আছে, হ্যাঁ, মানে ওই জিনিসের জন্য আমি এই সংগঠনের নাম রেখেছি। তো কিভাবে কোইন্সিডেন্টলি ইলুমিনেশন নাম থেকে যায়। তারপরে তোমার শাহরুখ খানের একটি মুভির ক্লিপ আমি দেখলাম যে রাওয়ান, একদম ঠিক আছে, রাওয়ানে ওখানে শাহরুখ খান একটা চরিত্রে মানে অ্যাক্ট করছে, সেটা হচ্ছে লুসিফার, হ্যাঁ, শয়তান, হ্যাঁ, লুসিফার মানে হচ্ছে ডেভিল বা শয়তান। তো ওইখানে ওটাকে এমনভাবে তোমার মানে ওটাকে প্রমোট করা হয়েছে, ওর চরিত্রটাকে, যে একজন বিশাল হিরো, অনেক বেশি শক্তিশালী, সে তার কি বলে প্রেমিকাকে বাঁচাচ্ছে, একজন বদমাইশ শয়তান, মানে শয়তানের প্রতি ভালোবাসাটা জন্মাচ্ছে তার মধ্যে, শয়তানের প্রতি ভালোবাসা। তো শয়তান যদি এখন ধরো মানে এরকম বড় বড় শিং,
আর ভয়ঙ্কর চেহারা নিয়ে হঠাৎ করে যদি কোনো মানুষের সামনে আসে তাহলে এমনি তো মানুষ ভয় পেয়ে যাবে একদম। তাহলে এটাকে নর্মালাইজ করতে হবে। আর একটা বিষয় আমরা দেখি আজকালকার যে ইয়াং জেনারেশন যারা, তারা সকলেই কিন্তু তাদের পোশাকের পিছনে শয়তানের ছবি দেওয়া থাকে, মনস্টার লেখা থাকে অনেক। এবং তুমি এইরকম সিম্বল, পুরো পিরামিডের সিম্বল সহ এক চোখা সিম্বল তুমি অনেক শার্টের মধ্যে এখন পেয়ে যাবে। আর অধিকাংশ যারা বাইক চালাচ্ছে তারা বাইকের সাথে মনস্টার লেখা আছে, আবার নিজেকে খারাপ হিসাবে পরিচয় দিচ্ছে, হাম নেই সুধরেঙ্গে, হাম বিগড়ে হয়ে, এই ধরনের কথা। তো এই ধরনের কথার দ্বারা বোঝাতে চাইছি আমরা খারাপ কিন্তু কুল, এটা এরকম বোঝাতে চাইছি। হ্যাঁ, মানে আমি বদলাবো না, আমি বদমাইশি থাকবো, আমি আলফা মেল হয়ে যাবো। আলফা মেল মানে এমন একজন মেল যার মানে কোনো ভয় নেই, যে কোনো মেয়েকে আমার তাকে ধরে নিলে আমি করলাম। তো হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আসলে এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত বেশি ক্ষতিকর, এবং দাজ্জালের যে পৃথিবীতে আসার রাস্তা সেটি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কারণ দেখুন, কোনো পরিচ্ছন্ন জায়গাতে কোনো কীট জন্ম নেয় না, কিন্তু যখনই ওই পানিটা অপরিচ্ছন্ন হবে, ওই পানিটা আস্তে আস্তে কারাপ্ট হবে, তখন দেখবেন সেখানে জীবাণু জন্ম নিচ্ছে, সেখানে পোকা ইত্যাদি, মশা মাছি ইত্যাদি জন্ম নিচ্ছে। তো দাজ্জাল পৃথিবীতে যখন আসবে, মানুষকে করাপ্ট হবে, তারপরে পৃথিবীতে সে আসবে, এবং সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে। এবং তারই সাপোর্টিভ যে সংগঠন তা হচ্ছে ইলুমিনাটি, এবং এটা পরিষ্কার ইলুমিনাটি, ফ্রিমেসন সহ অন্যান্য যে সংগঠনগুলি, তারা মানে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দাজ্জালকে পৃথিবীতে আসার রাস্তাকে পরিষ্কার করছে, এবং তারা বলে যে আমরা এমন একজন মাসায়ের অপেক্ষা করছি। হ্যাঁ, এবং রিসেন্টলি ইহুদিরা লাল গাইকে জবাই করতে চলেছে। হ্যাঁ, তো এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন, যে তারা লাল গাইকে জবাই করার মাধ্যমে মসজিদ আকসার ধ্বংস চাইছে, এবং তারপরে তারা দাজ্জালের অপেক্ষা করছে, এবং বলছে যে দাজ্জালের জন্য একটা সিংহাসন তারা নির্মাণ করবে, যেখানে দাজ্জাল এসে পৃথিবীর উপরে রুল করবে। তো তাদের সমস্ত কিছু তাদের হাতে কন্ট্রোল এখন চলে এসেছে অলরেডি। আপনার মনিটারি সিস্টেম, আপনার যে আমাদের যে ফাইন্যান্সিয়াল লেনদেন, সেগুলো তাদের হাতে কন্ট্রোলে, এখন প্রায়ই কন্ট্রোলে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা মোবাইলে দ্বারা ট্রানজাকশন করছি, এটা মুহূর্তের মধ্যে যে কোনো আমাদের সময় ব্যাংক ফ্রিজ হয়ে যেতে পারে, একদম যে কোনো টাইমে তুমি ইউজই করতে পারো। আচ্ছা, দাজ্জাল এসে যে দাজ্জালকে সকলেই বলবে আল্লাহ বলে মানবে, সে বৃষ্টি বর্ষণ করবে, আরো বিভিন্ন রকম করবে। তো আমরা যদি বলি যে এই যে আমাদের এখন যে টাকা পয়সার লেনদেন করছি আমরা, তো মানুষের কাছ থেকে যখন টাকা পয়সা সম্পূর্ণভাবে উঠে যাবে, খাবার দাবার কিছুই থাকবে না। এখন তো অধিকাংশ মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে। তো ব্যাংক যখন ফ্রিজ হয়ে গেল টোটালি, যেটা ইহুদিদের হাতে, আমার পুরো বিশ্বের যত টাকা পয়সা সমস্ত কিছু ফ্রিজ হয়ে গেল, তখন খুব সহজেই যে তাকে টাকা দিবে, খাবার দিবে, তাই কিন্তু ওয়ার্শিপ করতে একদম দেখো, তোমার যে আমাদের ইসলামের যদি প্রথম দিকে ইতিহাস যদি দেখি, তার ট্রানজাকশনের যে ব্যাপারটা ছিল, তা ছিল গোল্ড কয়েন, সিলভার কয়েন, এই সমস্ত জিনিস দিয়ে তারা ট্রানজাকশন করতেন, মানে কোন একটা ভ্যালুয়েবল জিনিস দিয়ে তারা একটা ভ্যালুয়েবল জিনিস নিতেন। কিন্তু বর্তমান সময়ে তোমার ডিজিটাল ট্রানজাকশন, যার কোনো ভ্যালু তুমি ফিজিক্যালি পাবে না, শুধু নাম্বার। যেমন তোমার কাছে আমি 1000 টাকা চাই, তো তুমি বলবে 1000 টাকা দাও, তুমি ফিজিক্যাল কোনো মানি আমাকে দিচ্ছ না, এমনকি পেপার মানিও দিচ্ছ না, তুমি কি করছো, একটা নাম্বার সেট পাঠালে। এখন হারাম বলছি না, আমরা এটাকে না, মানে কন্ট্রোলের কথা বলা হচ্ছে, যে সে সমস্ত কিছু কন্ট্রোল করবে, কিভাবে করবে একদম কন্ট্রোলের। এটা একটি রাস্তা, যে যদি দাজ্জালকে আপনি গড হিসেবে মেনে না নেন, বা তাকে যদি মনে না করেন যে আলটিমেট পাওয়ার, তাহলে সেক্ষেত্রে যে কোনো টাইমে তোমার যে মানি বা যে কোনো তোমার যে সম্বর, সেটাকে নষ্ট করে ফেলবে। সে জাস্ট একটা ওয়ান ক্লিকও দরকার নেই, যে ঠিক আছে নাম সেট হয়ে গেল, এই সমস্ত ব্যক্তির ব্যাংক ফ্রিজ হওয়া মাত্রই আর কিছু করার থাকবে না। আর আরএফআইডি চিপ এবং অ্যাডভান্স টেকনোলজি চলে এসেছে, যে তোমার শরীরের মধ্যে সমস্ত ডাটা ওখানে চলে আসছে। সেখানে আপনার বায়োমেট্রিক হতে পারে, সেখানে আপনার আইরিসের তথ্য, আপনার স্কিন, আপনার সমস্ত কিছু, যেমন আধারটা সে আধারের মধ্যে ইনক্লুড হয়ে গেছে এখন, ব্যাংক সমস্ত কিছু। আপনার আধার কার্ডের মাধ্যমে আপনি পয়সা তুলতে পারছেন। এটি একদিক দিয়ে ভালো, কিন্তু আরেক দিক দিয়ে হচ্ছে এটি আপনাকে কন্ট্রোল করার একটা মাধ্যমও হতে পারে। তো সো আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, এবং আমরা ভয় দেখানোর জন্য এখানে আসিনি। সো পৃথিবীতে একটা গেম চলছে, এবং সেই গেমটা হচ্ছে আমাদেরকে কারাপ্ট করার, যাতে আমরা দাজ্জালের রাস্তাকে সহজ করে দিই, এবং আমরা ইনশাআল্লাহ হতে দেব না। আমরা প্যারালালি আমরা নিজে ভাবছি এবং আপনাদেরকে মানে ভাবাতে চাইছি যে এটা কি এমনি কি কোইন্সিডেন্ট, নাকি এর মধ্যে এর পেছনে কিছু অনেক কিছু আছে। সো একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব নয়, এই বিষয় নিয়ে আরো আমরা আলোচনা করবো বিস্তারিত। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।